ডক্টর লাইভ থেকে যেটা জানতে চাইবো যে এই ট্রাইগ্লিসারাইড পরিমাপ করার জন্য যে টেস্ট সেটার জন্য কি স্ট্রিক্ট 12 ঘন্টা ফাস্টিং জরুরি? এই 12 ঘন্টা ফাস্টিংটা কে বলেছে ঠিক? 11 ঘন্টা 55 মিনিটে কি হতে পারে, 12 ঘন্টা 5 মিনিটে কি হতে পারে? এটা একদমই ভুল ইনফরমেশন। এখনকার দিনে যেমন আমরা ফাস্টিং ট্রাইগ্লিসারাইডের উপরে জোরই দিই না, আমরা অনেক সময় পোস্ট প্যান্ডিয়াল ট্রাইগ্লিসারাইডও দেখি, মানে খাবার পরে ট্রাইগ্লিসারাইড। মানে আপনি খালি পেটে ধরুন যেদিনকে টেস্ট করছেন তার 3 দিন আগে থেকে আপনি কিচ্ছুই খাচ্ছেন না, না তেল ঘি, শুধু সেদ্ধ খেয়ে থাকছেন, কিন্তু দেখা গেল খালি পেটে ট্রাইগ্লিসারাইডটা নর্মাল এলো। এবারে হয়ে গেলে আপনি তারপরেই শুরু করলেন অমলেট খাওয়া, চিনি সুক্রোজ জাতীয় খাবার খেতে শুরু করলেন, রোজ বিরিয়ানি। তাহলে খাওয়ার পরে ট্রাইগ্লিসারাইডটা তো বাড়ছে আপনার, তাহলে সেটাও একই রকম ক্ষতি করবে। সেই জন্য একদম যে শুধুমাত্র খালি পেটে ট্রাইগ্লিসারাইড দেখবো, আর এখনকার দিনে কার্ডিওলজিস্টরা কিন্তু পোস্ট প্যান্ডিয়াল ট্রাইগ্লিসারাইড খুব মাপছে। এই কনসেপ্টটা এলো কোথা থেকে? এটা কিন্তু সবসময় ঠিক না, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে না, তারা খুব, যারা স্ট্রিক্ট সুগার মেনটেন করে না, খুব সুন্দর ধরুন সুগার ফাস্টিং 70 আছে, কারো বিপি 120 আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুগার ফলও হয়ে যেতে পারে। মানে ধরুন আপনি রোজ রাত্রিবেলা, আপনি রোজ হয়তো 9 ঘন্টা 10 ঘন্টা করে খালি পেটে থাকছেন, মানে রাত্রে 10টায় খাচ্ছেন, সকালবেলা 7টায় আপনি খাবার খাচ্ছেন। এই সময় 7টা 8টার সময় সুগারটা যদি 120 থাকে, 180 আছে বা 90 আছে, এবার তাকে আপনি, সে ওষুধ খাচ্ছে ডায়াবেটিস, এবার তাকে আপনি বলছেন 10টা অবধি খালি পেটে থাকো, তাহলে তাতে সুগার ফল হয়ে যেতে পারে। বা যাদের সুগার 7টা 8টার সময় হয়তো 200 আছে, তাকে আপনি 7টা থেকে 10টা অবধি আরো 3 ঘন্টা খালি পেটে থাকে, তার সুগারটা লো দেখাবে, ফলস লো। ওই জন্য খুব ইম্পর্টেন্ট আপনার। অনেকে ট্রাইগ্লিসারাইড টেস্ট করার আগে বলে 3 দিন ধরে সেদ্ধ খেয়ে থাকো। দিস ইজ অ্যাবসলিউটলি রং। কারণ আপনি 3 দিন ধরে সেদ্ধ খেয়ে ট্রাইগ্লিসারাইড ধরুন কমলো, এবার চতুর্থ দিন থেকে আপনি আবার বিরিয়ানি খাওয়া শুরু করলেন, এই জাতীয় তেল ঘি জাতীয় খাওয়া শুরু করলেন, তখন তো আবার বেড়ে যাবে। আপনি তো তারপরের দিনকে তো টেস্ট করছেন না, জানতে পারছেন না যে হাই বিরিয়ানি খেয়ে তারপরে দিন, কিন্তু ক্ষতিটা আপনার 16 আনাই গেছে। ওই জন্য এটা একদমই অ্যাকিউরেট নয়।